আজ ভারতবর্ষে কোটি কোটি মুসলমান। এর পিছনে মুসলিম বীর ও ওলিদের অবদান অনস্বীকার্য। 712 সালে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করে মুসলমানদের অধীনে নিয়ে আসেন। এরপর 1000 সাল থেকে 1027 সালের মধ্যে সুলতান মাহমুদ গজনী 17 বার ভারত অভিযান পরিচালনা করেন এবং প্রত্যেকবারই তিনি বিজয় লাভ করেন। সুলতান মাহমুদ ভারত বিজয় করলেও তিনি ভারতে শাসন করেননি। তিনি এসেছেন, জয় করেছেন এবং চলে গেছেন। কিন্তু তার ভারত অভিযানে পরবর্তী মুসলমান বীরদের জন্য অনুপ্রেরণামূলক বিজয় ও শাসন করা সাহসের বীজ বপন করে গেছে। এরপর 1191 সালে ভারতে মুসলিম সালতানাত প্রতিষ্ঠার লক্ষ্যে মাহমুদ ঘুরি ভারতে অভিযান পরিচালনা করেন। তিনি তরাইনের প্রথম যুদ্ধে বিজয় লাভ করতে না পারলেও 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয় লাভ করে ভারতে মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করেন। এরপর থেকে ভারতে মুসলমানদের শাসন শুরু হয়। 1191 সালের কিছুকাল আগে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপুত শাসনের কিছু অঞ্চল বিজয় করেন। তারপর তিনি পৃথ্বীরাজ চৌহানের শাসনকৃত তাবার হিন্দ দুর্গ সম্ভবত বর্তমানে বাতিন্ডা দখল করেন। সিরহিন্দ অনুসারে 1191 সালের কোনো এক সময় হিজরি 587 মোতাবেক পৃথ্বীরাজ চৌহান পদাতিক অশ্বারোহী বাহিনী ও একটি হাতি বাহিনী নিয়ে মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীর বিরুদ্ধে প্রায় 50,000-এর বিশাল সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হন। পৃথ্বীরাজ চৌহানের আগমনের খবর পেয়ে মোহাম্মদ ঘুরি তার সৈন্যবাহিনী নিয়ে তাবার হিন্দ দুর্গ ত্যাগ করে তিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে অগ্রসর হন। পৃথ্বীরাজের বাহিনীর সাথে বেশ কিছু সামন্ত শাসক ছিলেন, যাদেরকে মিনহাজ হিন্দের মতে সমগ্র রানা বলে বর্ণনা করেন। এই শাসকদের মধ্যে ছিলেন দিল্লির শাসক গোবিন্দ রায়, যিনি একটি হাতির উপর উপবিষ্ট ছিলেন। তিনি ছিলেন পৃথ্বীরাজের প্রধান সেনাপতি এই যুদ্ধে। ঐতিহাসিকগণ তাকে পৃথ্বীরাজের ভাই বলে উল্লেখ করেন। 1191 সালে উভয় বাহিনী তরাইনে মিলিত হন। মোহাম্মদ ঘুরির সৈন্য ছিল 20 থেকে 25,000, যার মধ্যে ছিল গোড়াইচড়া তীরন্দাজ। এই গোড়াইচড়া তীরন্দাজ ছিল ঘুরির প্রধান শক্তি। এই তীরন্দাজ দ্বারা সব যুদ্ধে তিনি বিজয় লাভ করেন, তারাইনের প্রথম যুদ্ধ ছাড়া। আর অন্যদিকে পৃথ্বীরাজের সৈন্য ছিল 50,000, যার মধ্যে অনেক হাতি ও তীরন্দাজও ছিল, তবে তীরন্দাজরা গোড়াইচড়ায় নয়। পৃথ্বীরাজ চৌহানের সৈন্যবাহিনীতে কমান্ডার দায়িত্বে ছিলেন বেশ কয়েকজন। পৃথ্বীরাজ ছিল প্রধান কমান্ডার, যথাক্রমে তার অধীনে সহকারী কমান্ডার ছিলেন গোবিন্দ রায়। অপরদিকে মোহাম্মদ ঘুরি নিজেই প্রধান কমান্ডার ছিলেন। তার অধীনে ছিলেন বাহাবুদ্দিন তুগরিল, কাজী জিয়াউদ্দিন তলকি ও কুতুবুদ্দিন আইবেক, যিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয় লাভের পর মোহাম্মদ ঘুরির উত্তরসূরি হিসেবে দিল্লি সালতানাতের সুলতান হন। তার আমলে দিল্লি সালতানাতে মুসলিম ঐতিহ্য কুতুব মিনার নির্মাণ করেন। মোহাম্মদ ঘুরি ভেবেছিল সব যুদ্ধের মতো তার সৈন্যবাহিনী তথা তীরন্দাজ দিয়ে পৃথ্বীরাজের বিরুদ্ধে বিজয় লাভ করবেন। মোহাম্মদ ঘুরির এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল, কেননা তার সৈন্য ইতিমধ্যে অনেক যুদ্ধ ও অনেকটা পথ পাড়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়ে। মোহাম্মদ ঘুরির অশ্বারোহীরা শত্রুর বাহিনীর কেন্দ্রে তীর নিক্ষেপ করে যুদ্ধের সূচনা করে। জাহানামা বাহিনী 3 দিক থেকে আক্রমণ করে এবং যুদ্ধের আধিপত্য লাভ করে। ঘুরির বাহিনীকে যুদ্ধ প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। দুই পক্ষই মেতে উঠে মরণপণ যুদ্ধে মোহাম্মদ ঘুরি লক্ষ্য করে যে তার সৈন্যরা মারা পড়ছে একের পর এক। মোহাম্মদ ঘুরি এটা দেখে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য নিজে যুদ্ধক্ষেত্রে আসার সিদ্ধান্ত নেন। তিনি এগিয়ে যান যুদ্ধক্ষেত্রে আর হত্যা করতে থাকে শত্রু বাহিনীর একের পর এক সৈন্যকে। এটি পৃথ্বীরাজের সেনাপ্রধান গোবিন্দ রায় খেয়াল করেন, আর সেও মোহাম্মদ ঘুরির দিকে এগিয়ে আসতে থাকে। মোহাম্মদ ঘুরির সামনে এসে পড়ে গোবিন্দ রায়। ঘুরি আর গোবিন্দের মধ্যে শুরু হয় সম্মুখ যুদ্ধ। মোহাম্মদ ঘুরি গোবিন্দ রায়কে হত্যা করে। মারা যাওয়ার আগে গোবিন্দ রায় মোহাম্মদ ঘুরিকে মারাত্মকভাবে আঘাত করতে সক্ষম হন। মোহাম্মদ ঘুরি আহত হওয়ায় যুদ্ধতে নেতৃত্ব দিতে সক্ষম ছিলেন না। যদি তুর্কি সৈন্য না থাকতো তাহলে সেদিন ঘুরি নিহত কিংবা বন্দী হতে পারত। ইতিহাসে এটাই উল্লেখ রয়েছে। কিন্তু বলিউডে পৃথ্বীরাজ চৌহান নামে একটি মুভিতে এই দৃশ্য দেখানো হয় যে 1191 সালে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন, তাকে বন্দী করে তার প্রাসাদে নিয়ে যায়। মোহাম্মদ ঘুরিকে শিকল দ্বারা বন্দী অবস্থায় তার রাজসভায় উপস্থাপন করা হয় এবং তাকে নারী নির্যাতনকারী ও দস্যু বলে আখ্যায়িত করে এবং পৃথ্বীরাজ তাকে মাফ করে দেন। মুভিটির কাহিনী মূলত ইতিহাসের সাথে সাংঘর্ষিক, কারণ ঐতিহাসিক মিনহাজ বর্ণনা হতে মোহাম্মদ ঘুরি একটি ঘোড়ায় চড়েছিলেন। তিনি গোবিন্দ রায়কে একটি ল্যান্স দিয়ে আক্রমণ করেন, তার মুখে আঘাত করেছিলেন এবং তার দুটি দাঁত ভেঙে গিয়েছিল। গোবিন্দ রায় প্রতিশোধ নিতে একটি জ্যাভলিন আক্রমণ করেন এবং ঘুরির উপরের বাহুতে মারাত্মকভাবে আঘাত পান। মিনহাজের মতে একজন তুর্কি সৈন্য যদি তার ঘোড়াটিকে নিরাপদে না নিয়ে যেতেন তাহলে মোহাম্মদ ঘুরি বন্দী বা মারা যেতে পারতেন। যুদ্ধক্ষেত্র হতে তার বিদায়ের পর ঘুরির সৈন্যরা নেতৃত্ব শূন্য হয়ে পড়ে হতাশা এবং পরাজিত হয়। মোহাম্মদ ঘুরি আহত অবস্থায় তাবার হিন্দ দুর্গ একটি ছোট সৈন্য দল রেখে গজনীর উদ্দেশ্যে রওনা হন। পৃথ্বীরাজ দুর্গটি অবরোধ করে এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধের কিছু সময় আগে তা বিজয় করে ফেলে। অতএব বলা যায় সম্রাট পৃথ্বীরাজ মুভি সম্পূর্ণ বানোয়াট এবং মন গড়া কাহিনী ব্যতীত কিছুই নয়, যেটি ইতিহাসের সাথে সাংঘর্ষিক একটি কাহিনী। এরা মিথ্যাচার কেন করলো জানেন? তাদের উদ্দেশ্য হলো মুসলিম বীরদেরকে আপনাদের কাছে ভিলেন এবং অত্যাচারী হিসেবে তুলে ধরা। তার জন্য তারা অনেক মুভি তৈরি করেছে, আলাউদ্দিন খিলজি ও আওরঙ্গজেব, আহমেদ শাবদারের মতো মহান বীরদেরকে নিয়ে। তারা সেখানে ইসলামের এই বীরদেরকে আপনাদের সামনে ভিলেন হিসেবে তুলে ধরেছে। যারা ইতিহাস জানে তারা এটা প্রত্যাখ্যান করেছেন, আর যারা ইতিহাস জানে না তারা তা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা সফল,
কারণ তারা মুসলিম বীরদেরকে ভিলেন হিসেবে উপস্থাপন করতে পেরেছে। প্রথম যুদ্ধে পরাজয়ের পর সুলতান মাহমুদ ঘুরি আফগানিস্তানের ঘুরে ফিরে যান এবং দ্বিতীয়বার আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করেন। এরই মধ্যে বিখ্যাত দরবেশ খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ৩৯ জন সঙ্গীদের নিয়ে ভারতের আজমিরে তথা পৃথ্বীরাজের রাজ্যে আগমন করেন। কিন্তু পৃথ্বীরাজের দরবারের জৈনিক সভাসদে খাজা গরিবের নেওয়াজ ও তার মুরিদদেরকে কষ্ট এবং বিপদের মধ্যে ফেলেন। এর প্রতিকার চেয়ে খাজা মঈনুদ্দিন চিশতি পৃথ্বীরাজকে চিঠি লেখেন। জবাবে পৃথ্বীরাজ অপমানজনক ভাষায় পত্রের জবাবে বলেন, এই লোকটি এখানে আসার পর এমন বড় বড় কথা বললেন যে যা কেউ কখনো শুনেনি আর বলেওনি। হযরত খাজা গরিবের নেওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পৃথ্বীরাজকে জীবিত বন্দী করে মুহাম্মদ ঘুরির হাতে তুলে দিলাম। খাজা গরিবের নেওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর মানুষের কাছে ইসলামের দাওয়াত দেন। তার দাওয়াত কবুল করে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হন। ভারতে প্রত্যেক মুসলিম শাসকগণ তাহার আনুগত্যে ছিলেন। মুসলিম বীরেরা বিজয় করতেন আর আল্লাহর ওলিরা বিজিত অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে দিতেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা তরাইনের দ্বিতীয় যুদ্ধে মুহাম্মদ ঘুরির ঘুরে দাঁড়ানোর ইতিহাস তুলে ধরব। দ্বিতীয় যুদ্ধের ভিডিওটি দেখার অনুরোধ করে আজকের এই পর্বটি শেষ করলাম। প্রিয় দর্শক, ইসলামের গৌরবময় ইতিহাস ও বীরদের অদম্য সাহসিকতা ও তাদের বিরুদ্ধে মিথ্যাচারের জবাবমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।